بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলছিল সূরা হজ্জের আখিরি রুকু, আর আখিরি রুকু 10 নম্বর রুকুতে গিয়ে ইখতিতাম হয়েছে এবং এই সূরার সর্বমোট আয়াত সংখ্যা 78 আয়াতে গিয়ে ইখতিতাম মানে শেষ হয়েছে। আর 10 নম্বর রুকুর সর্বমোট আয়াত সংখ্যা হচ্ছে 6টি। আমরা বলেছি, বারবার করে এটা রিপিট করছি আমরা। এবং আমাদের আলোচ্য বিষয় চলছিল ইয়াউমে আখিরাতের উপরে। আমরা বলেছিলাম কোরআনের দাওয়াত 2 ভাগে বিভক্ত, দাওয়াতে আম, দাওয়াতে খাস। সর্বসাধারণের জন্য যে দাওয়াত ছিল তাতে বিষয়বস্তু ছিল তাওহীদ, রিসালাত আর আখিরাত। প্রথম 2 আয়াত তাওহীদের বাহাস করেছেন। তৃতীয় আয়াত আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এই আয়াত বাহাস করেছে ঈমান বির রিসালাতের উপরে। আর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এই আয়াত বাহাস করছে ইয়াউমে আখিরাতের উপরে। এই 4 আয়াতে পূর্ণাঙ্গতা পেয়েছে ঈমানিয়াতের দাওয়াত, আর এটা দাওয়াতে আম। এরপরে দাওয়াতে খাস আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আর যখন দাওয়াতে আম হবে তখন ঈমানিয়াতের দাওয়াত হবে, মানো আল্লাহকে, মানো ইয়াউমে আখিরাতকে, মানো জাযা সাজাকে, মানো জান্নাতকে, মানো জাহান্নামকে, এর দাওয়াত হবে। আর যখন ঈমানওয়ালাদের খাস দাওয়াত হবে তখন কোনো আমলের দাওয়াত হবে। হ্যাঁ ঈমানওয়ালা, তোমরা রুকু করো, সিজদা করো, ইবাদত করো এবং খায়রের কাম করো, ये सब কিছু আমলি দাওয়াত। এখন ইয়াউমে আখিরাত আমরা পর্যন্ত গত সপ্তাহে আলোচনা করেছিলাম, কিন্তু পূর্ণাঙ্গ করতে পারিনি। এখানে শুধু ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি তাদের সম্মুখের এবং তাদের পশ্চাতের সব অবস্থা জানেন। তারপরে বলছে আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হবে সকল বিষয়। এই সকল বিষয় যে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, এই বিষয়টা ইয়াউমে আখিরাতের দিকে আমাদের ঈমানের দাওয়াত এখানে আসছে। কিন্তু এখানে শুধু এতটুকু শব্দের মধ্যে সীমিত করেছে ইয়াউমে আখিরাতকে। কেন? ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এই এতটুকু শব্দের মধ্যে ইয়াউমে আখিরাতকে কেন এইটুকু শব্দের মধ্যে মুখতাসার করেছে, সংক্ষিপ্ত করেছে? কেন? এই জন্য করেছে যে আমি বলেছিলাম যে কোন সূরা কোরআন শরীফের প্রথমের দিকের কিছু আয়াত বড় জামে, বড় গম্ভীর, আর শেষের দিকের কিছু আয়াত বড় জামে, বড় গম্ভীর হয়। ঠিক এখানে ওই মিসাল সামনে এসছে যে এই সূরা হজ্জের এক রুকু ব্যাপী, পুরো একটা রুকু ব্যাপী ইয়াউমে আখিরাতের উপরে লম্বা বাহাস করেছে। আচ্ছা, রুকু কাকে বলে? আমি এটা জানি যে আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেই রুকু কাকে বলে জানে না, আয়াত কাকে বলে জানে না, সূরা কাকে বলে জানে না, এরকমও শ্রোতা আছে। কিন্তু ওটা ভেঙে নেওয়া আমি এখন এই বায়ানের মধ্যে মুনাসিব মনে করছি না, আপনারা পরে শুনে নেবেন। রুকু আয়াত সংখ্যাকে জমা করে রুকু করা হয়, সূরাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ।
তো এখানে এক রুকু ব্যাপী, যেখানে অনেকগুলো আয়াত আছে, যেখানে সেই আয়াতের মধ্যে টোটাল 5 আয়াতে ইয়াউমে আখিরাতের বাহাস করেছে। আর প্রথম শব্দই হচ্ছে ইয়া আইয়ুহান নাস, সূরা হজ্জে ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, যে হে মানুষ তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ জিনিস। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এই আয়াতের তরজমাও আমি করেছিলাম যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য এমন হবে যে মা তার গর্ভপাত করে দেবে, দুগ্ধপুষ্য শিশুর মহাব্বত ভুলে যাবে, এবং এত কঠিন পরিস্থিতি হবে যে লোক পাগলের মতো ঘুরতে থাকবে কিন্তু তারা নেশাগ্রস্ত থাকবে না, নেশাগ্রস্তর মতো ঘুরতে থাকবে কিন্তু তারা নেশাগ্রস্ত নয়, বরং ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, দর্দনাক আযাব তাদেরকে নেশাগ্রস্তর মতো করে দিয়েছে। ইয়াউমে আখিরাতের পুরো খিঞ্চে নকশাকে নিয়ে আসছে। তারপরে দুটো আয়াতকে বাদ দিয়ে তারপরে ফের আখিরাতের পুরো শব্দকে নিয়ে আসছে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লাশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমুর লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইদা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিদ যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। ये পুরো আয়াতকে খিঁচে নিয়ে এসেছে আল্লাহ পাক পুরো কিয়ামতের দৃশ্যকে। আমি এর তরজমাটা শুনিয়ে দিই। আয়াতটা যে আমরা পড়লাম, এর তরজমা কি? যে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যে ওয়াল বাসি বাদাল মাউত, যে কথাটাকে আমরা বলি মউতের পরে দোবারা জিন্দা হবার যে আমাদের যে আকীদা বিশ্বাস, এটার উপরে যে ধুমলা হয়ে যাচ্ছে, যে আমরা মানতে চাইছি না যে দোবারা আল্লাহ কি করে আমাদেরকে তৈরি করবে। আমরা তো মরে যাব, মাটির সাথে পচে গিয়ে একদম হাড় পর্যন্ত মাটি হয়ে যাবে, দোবারা আল্লাহ আবার দোবারা যে তৈরি করবে, আল বাস বাদাল মাউত, মউতের পরে যে দোবারা জিন্দা করবে, এটা আমরা বিশ্বাস কি করে করব? এই পুরো কথাকে তাফসীলি কালামের সাথে আল্লাহ নিয়ে আসছেন এখানে। শুধু এখানে নিয়ে আসেননি, ফের সূরা ইয়াসিনের মধ্যে নিয়ে আসছেন। ওই আয়াত পড়বো ইনশাআল্লাহ। ফের গিয়ে ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, সূরা কোথায় আছে? সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক নিয়ে এসেছেন। তো প্রথমে আমি তৈরি করেছিলাম, ওটা আমার কাছে মুশকিল হয়নি, তো দোবারা কি করে মুশকিল হতে পারে? পুরুষের স্পর্মটোজোম এবং মহিলাদের ওভায় দুটি টিবিলের মধ্যে বিভক্ত ছিলাম, সেখান থেকে তোমার রবের ইরাদা হয়েছে হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। পুরুষ এবং মহিলার দুটো পানিকে মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উজুদের মধ্যে নিয়ে এসেছেন। এই কথাকে ফের এখানে নিয়ে আসছেন, ওটা সূরা দাহরের আয়াত, ফের এখানে নিয়ে আসছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, যে হে মানুষ তোমরা যদি পুনর্জীবিত হওয়ার ব্যাপারে সন্দিহান হয়ে যাও, সন্দিহান হও, তো ভেবে নাও পুনরুজ্জীবন, ফের পরে যে আমরা জীবন পাবো মউতের পরে, এর উপরে যদি তোমরা সন্দিহান হও, তো আল্লাহ বোঝাচ্ছে মানুষকে, ইয়াউমে আখিরাতকে বোঝাচ্ছে এইভাবে, যদি সন্দিহান হও তবে ভেবে দেখো আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি থেকে। আমাদের খাবারের আলটিমেট সোর্স হচ্ছে মাটি, আর মাটির উপাদান দিয়ে সমস্ত খাবার তৈরি হচ্ছে। সে খাবার খেয়ে আমাদের শরীরের মধ্যে যে বীর্য তৈরি হচ্ছে, সেখান থেকে আল্লাহ পাক দুটো পানিকে মেলাচ্ছে। হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটা জামানা তো তোমার উপর দিয়ে এরকম গুজরে গেছে যেমন তুই কিছু ছিলে না। মিন নুতফাতিন আমশাজ শব্দটা কোরআনে নিয়ে এসেছে, মিন নুতফাতিন, নুতফা নাপাক কাতরা, মিন নুতফাতিন আমশাজ, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অস্তিত্বে নিয়ে এসেছে মাটি থেকে। অতঃপর বীর্য, স্টেপ বয়ান করছে কোরআন, মাটি থেকে অতঃপর স্টেপ, সেকেন্ড স্টেপ কি আছে? বীর্য। তারপরে বলছে সুম্মা মিন আলাকা, জমাট রক্ত, সুম্মা মিন মুদগা, গোস্তের টুকরো, তারপরে বলছে
মুখাল্লাকাতি, অতঃপর পূর্ণাকৃতি এবং অপূর্ণ আকৃতির মাংসপিণ্ড থেকে, যাতে তোমাদের নিকটে স্পষ্ট করি। আর আমি যাকে ইচ্ছা এক নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে স্থিতি রাখি, তারপর আমি তাদের শিশুরূপে বের করে আনি, অতঃপর তোমাদের বাঁচিয়ে রাখি, যাতে তোমরা পরিণত বয়সে উপনীত হও। আর তোমাদের মধ্যে কতকের আগেই মৃত্যু হয় এবং তোমাদের মধ্যে কাউকে পৌঁছানো হয় নিকৃষ্টতম বয়সের সীমানায়। নিকৃষ্টতম বয়সের সীমানায়, যখন আর মাথা কাজ করে না, বাচ্চা যেমন ছিল সেই অবস্থায় দোবারা ফিরে যায়, এরকম কাউকে কাউকে পৌঁছে দেয়। আবার কাউকে কাউকে তার আগেও মৃত্যু আল্লাহ পাক স্বাদ আস্বাদন করিয়ে দেন। আমি শিশুরূপী, তারপরে বলছে পৌঁছে নিকৃষ্টতম বয়সে, অতঃপর বৃদ্ধ ও অকর্মণ্য বয়সে, যেন সে বোঝার পর কিছু না বোঝে, বোঝার পর আবার কিছু না বোঝে, সেই বয়সে পৌঁছে যায়। আর তুমি ভূমিকে শুষ্ক অবস্থায় দেখো, অতঃপর আমি যখন আকাশ থেকে বারিশের বর্ষণ করি, সেই শুষ্ক জমিনকে আল্লাহ পাক সজীব করে তোলেন এবং সেখান থেকে আল্লাহ পাক এবং স্ফীত হয়ে যায় এবং উৎপন্ন করেন সর্বপ্রকার নয়নভিরাম উদ্ভিদ। এরপরে তারপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, শব্দের উপরে গল, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এসব এজন্য যে আল্লাহ সত্য, বেশক আল্লাহ হচ্ছে হক, আল্লাহ হক। আল্লাহকে তোমরা অস্বীকার করে ফেলেছি, তো ইয়াউমে আখিরাতকে কি করে বলবো? ওয়ান যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি মৃতদের জীবিত করেন এবং তিনি সব বিষয়ে শক্তিমান। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, এবং এজন্য যে কিয়ামত আসবেই, আকার रहेगा। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, এতে কোনো শক, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা। তরজমা লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, এখানে কি আরবি শব্দ এসেছে? লা রাইবা ফিহা। এর তরজমা কি বলছে? লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা, না সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ পাক তো হক, আর সেই কিয়ামতের দিন তো আসবেই, এ সন্দেহ নেই। এজন্য যারা কবরে আছে আল্লাহ পাক তাদেরকে পুনরুত্থিত করবেন কবর থেকে। এ তো পুরো আয়াতের তরজমা গেল। এবার চলে আসো সূরা ইয়াসিন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, আর হাতে ছিল একটা পুরানো হাড়। কবর যারা খোলে আমাদের জওয়ান ছেলেরা, তো পুরানো হাড় পাওয়া যায় কিনা? পুরানো হাড়, একদম পুরানো, হাতে এরকম করে মোচড় দিয়েছে, আর সমস্ত গুঁড়ো বালির মতো ধুলো হয়ে গেছে, আর হাতে এরকম ফুঁক দিয়ে উড়িয়ে দিয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে দরবারে এসে বলছেন যে কথা কোরআন কোট করে দিয়েছে, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন। মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে সামান্য শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, আর অমনি সে হয়ে উঠলো প্রকাশ্য বাগবিতণ্ডাকারী। যখন সে বড় হয়ে গেল, সে বাগবিতণ্ডা করছে। এটা কি করে সম্ভব? কি করে আমাদেরকে দোবারা আবার জন্ম মানে জীবিত করবেন আল্লাহ পাকে? বাগবিতণ্ডা করছে। তো ওয়াদারাবা লানা, ফেরেশতা জিবরাইল আসছে, প্রশ্ন করেছে, ওয়াদারাবা লানা মাসালাউ ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। এর বাংলা তরজমায় কোনো মজা নেই, এই আরবিতে মজা আছে। এখানে আল্লাহ পাক বলছেন, আর সে আমার সম্পর্কে এক উপমা তৈরি করেছে যে নিজের সৃষ্টির কথা ভুলে গিয়েছে। সে উপমা কি তৈরি করেছে, কি নিশানা তৈরি করেছে? যে বলছে ওয়াদারাবা লানা মাসালা, মিসাল, উপমা তৈরি করেছে কি, যে হাড়গুলোকে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাকে আবার জীবন দান করবে আল্লাহ পাক, মিসাল তৈরি করেছে। তো আল্লাহ পাক বলছে ভেবে দেখুন, আপনি বলে দেন নবীজি, আপনি বলে দেন কুল ইউহিহাল্লাযী, তাকে জবাব দেন, তাকে বলে দেন কুল ইউহিহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, আমি প্রথমে তাকে বানিয়েছি, আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো অসুবিধা হয়নি। প্রথমে তো কোনো রকমের নমুনা ছিল না, আমি বেগায়ের নমুনাতে তোমাকে বানিয়েছি। আর এখন তোমার নমুনা তৈরি হয়ে গেছে, তুমি মরে যাবার পরে সেই নমুনাটা মাটির সাথে মিশেছে, কিন্তু নমুনা তৈরি হয়ে গেছে, তো দোবারা
বিগায়ের নমুনাতে আমি তৈরি করেছি, আমার কাছে কঠিন হয়নি, তো নমুনা তৈরির পরে আমার কাছে কি করে কঠিন হতে পারে? ওয়ালাকাদ আলিমতুমুন নাশাতাল উলা, নাশাতাল উলা, উলা মানে প্রথমে তৈরি করেছি, সেটা আমার কাছে কঠিন লাগেনি। ফালাউলা তাযাক্কারুন, এর উপরে গৌর করো তোমরা দেখছো না আমি কি করে প্রথমবার তোমাকে তৈরি, প্রথমবারটা তো বেশি কঠিন ছিল, সেটা আমার কাছে কঠিন লাগেনি, তো দ্বিতীয়বার তৈরি করা, পুনরুজ্জীবিত করা, মৌতের পরে দোবারা বাসে বাদাল মৌতের উপরে যে সন্দিহান হয়ে যাচ্ছ, তার উপরে আল্লাহ পাক তাফসীলি কালাম এক রুকু ব্যাপী করেছে সূরা হজ্জের মধ্যে, পুরো কথাকে খুলে নিয়েছেন। তাহলে বোঝা গেল যে ইয়াউমে আখিরাতের উপরে ঈমান ছাড়া, ঈমান বিল রিসালা, ঈমান বিল্লাহ দুটো আছে, কিন্তু ঈমান বিল আখিরা নেই। খুব ভালো করে খেয়াল করেন, আমি গত সপ্তাহে শেষের দিকে এই কথা বলছি, দুবারা রিপিটে নিয়ে আসছি, যে ঈমান বিল্লাহ আছে, কিন্তু আল্লাহ পাকের জাত ও সিফাতের বাহাস, এর মধ্যে পড়াশোনা লম্বা বাহাস পড়বে, আর ওর ইলমি মজা, ইলমের খায়েশ ও মেটাতে থাকবে। আর কি বলে, ঈমান বিল রিসালাতের উপরে ওর ঈমান থাকবে, কিন্তু আখিরাতের উপরে ঈমান যদি মজবুত না থাকে, তো ঈমান বিল রিসালা অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান ও চুমু খাওয়া পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবে, ও বিরিয়ানির ডেক চড়িয়ে নবীজির জন্মদিবস পালন করা পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাবে। আমলি জিন্দেগি অর্থাৎ ইসলামের যে আমল, যেটা ফরায়েজ আর কানে ইসলাম থেকে তার জিন্দেগি খালি হতে বাধ্য হবে, যতক্ষণ না তার ইয়াউমে আখিরাতের উপরে পোক্তা ঈমান থাকবে। পোক্তা ঈমান না থাকলে ও ঈমান বিল রিসালা খেল তামাশা হয়ে যাবে, ঈমান বিল রিসালা খেল তামাশা বেনে যাবে, যদি তার আখিরাতের উপরে ঈমান না থাকে। আখিরাতের উপরে ঈমান থাকবে তো আমল পুরো দুরস্ত হয়ে যাবে, পরিপূর্ণ সিধা রাস্তাতে আপনি চলতে পারবেন, যখন আপনাকে আখিরাতের জবাবদিহি। কেউ আমাকে দেখছে না, আমি একটা বন্ধ কামরার মধ্যে আছি, আর আমার মোবাইলে আমি মোবাইল ঘাঁটছি, এই বন্ধ কামরার মধ্যে কেউ আমাকে দেখছে না, আমার আল্লাহ আমাকে দেখছে। আর কিয়ামতের দিনে ওই চোখ, ওই কান যাতে গানের শব্দ শোনা হয়েছে, ওই চোখ যাতে অশ্লীল ছবি দেখা হয়েছে, তার মধ্যে গলিত সীসা দিয়ে ভরে দেওয়া হবে। এই আখিরাতের ভয় আমাকে বাঁচাবে। পৃথিবীর কোন পুলিশ, কোন রাজা বাদশাহ, কোন কানুনি ক্ষমতা আমাকে ওইখান থেকে, ওই গুনাহ থেকে ফেরাতে পারে না। ওই গুনাহ থেকে ফেরাবে সিরিফ আর সিরিফ আমার ইয়াউমে আখিরাতের উপরে ঈমান, আল্লাহ পাকের জাতের উপরে ঈমান, আল্লাহ পাকের তাকতের উপরে ঈমান। ওইখান থেকে আমাকে রিটার্ন নিয়ে আসবে যে না, আমার আল্লাহ আমাকে দেখছেন, আমাকে আখিরাতে জবাবদিহি করতে হবে। আমার জিন্দেগির পুরো হিসাব রেকর্ড হচ্ছে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু বিহি ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ঠিক আছে তাই নাকি? তো এটা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিনে তোমার আমলনামাকে তোমার গলার হার বানিয়ে দেওয়া হবে। গলার হার, পুরো ভিডিও রেকর্ড থাকবে পুরো। আমরা যে চলছি, রাস্তায় চলছি, ওখানে কিছু কিছু বিদেশেতে, আমাদের দেশেও কিছু শুরু হয়েছে, ও সিগন্যাল লাইটের সঙ্গে ক্যামেরা বসানো আছে। আপনি রাত 2টোর সময়, কোনো ট্রাফিক পুলিশ ওখানে নেই, রাত 2টোর সময় রেড সিগন্যাল ক্রস করে চলে গেছেন, আপনার গাড়ি সমেত ফটো চলে যায়, কেউ নেই, কিন্তু আপনার গাড়ি ওখানে ব্রেক করে রুকে যাচ্ছে। কেন? কেউ তো নেই, আপনি চলেই যান, রেড সিগন্যাল ক্রস করুন, কেউ দেখতে পাচ্ছে না। বলছে না, ওখানে ক্যামেরা আছে, রুকে যাচ্ছে। কেন? কেস দিয়ে দেবে। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জিন্দেগিকে ক্যামেরাবদ্ধ করতেছে। আর কিয়ামতের দিনে এই সমস্ত গলার হার করে দেওয়া হবে কিতাব আকারে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার নিজের আমলনামা, তোমার নিজের হিসাব করতে এখন তুমি নিজেই কাফি। তুমি যা করেছো, ছোটবেলায় কার গাছে আম পাড়তে গিয়ে কোনো ধরা পড়েছিলাম, এ সব রেকর্ড হয়ে আছে, কোনো অস্বীকার করার। আল্লাহ পাকের সামনে তখন বলবে, যখন কিতাব বার করবে, বলবে লা ইউগাদিরু সাগীরাত মা লিহাদাল কিতাব। এটা কি আশ্চর্য ধরনের কিতাব, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট না বাদ পড়ে গিয়েছে, একটা বড় না এর মধ্যে থেকে বাদ পড়েছে। কি আশ্চর্য কিতাব আমাদের সামনে দর্জ করে দিয়েছে। এই ইয়াউমে আখিরাতের ভয় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজকে করাবে। আচ্ছা, এরপরে চলে আসেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।
এখানে বলা হচ্ছে ঈমানওয়ালাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তোমরা রুকু করো, সিজদা করো। এখানে রুকু মানে হচ্ছে আরকানে ইসলামকে বোঝানোর জন্য নামাজ, আর নামাজ আরকানে ইসলামের পয়লা সিঁড়ি। 3টে সিঁড়ি আছে এখানে, দেখেন এটাকে বোঝেন, এই সিঁড়িকে বোঝেন। চতুর্থ সিঁড়ি নেই এখানে, কিন্তু চতুর্থ সিঁড়ি ইয়াদ করতে হবে। কেন আমরা এই গত সপ্তাহেই দার্জিলিং সফর করেছিলাম। সফর কাহিনী কেন শোনাচ্ছি? ইবনে বাতুতা, রিহলা ইবনে বাতুতা 2 খণ্ডের ওনার সফর কাহিনী লিখেছে। তার সফর কাহিনী এখনো পর্যন্ত লোক পড়ছে। সফরের একটা অভিজ্ঞতা, সফরের নতুন নতুন ইলম খোলে। তো আমাদের যে সফর ছিল দার্জিলিং এ, যখন টপে উঠে গিয়েছি, কাঞ্চনজঙ্ঘা নিচে, আমরা তার উপরে মনে হচ্ছে যেন আমরা তার উপরে, চটিয়াল ময়দান লাগছে, কত সুন্দর নাজারে লাগছে। একটা পয়েন্ট দেখালো, তারপর বলে এর থেকে উঁচুতে উঠতে হবে, চলো ভাই। এর থেকে উঁচুতে উঠলাম। সেখানে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপে যখন আমরা উঠতাম, টপে উঠে গিয়েছি, বললো এখানে নাজারা দেখো। তো ওখানে নাজারা দেখছে, বিরাট চটিয়াল ময়দান দেখাচ্ছে, কত সুন্দর নাজারে, সেখানে আজব আজব সব জিনিস, আল্লাহ পাকের কুদরতের নিজাম, তসবিহে কওলি আর তসবিহে হালি। কওলি তো বলা হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি একবার ব্যাখ্যা করেছিলাম যে এইটা তো তসবিহে কওলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি মুখে বলছি, আর হাল বয়ান করতেছে। আমি ছবি এঁকে টাঙিয়ে দিয়েছি, প্রত্যেকটা ছবির আঁচড় আর্টিস্টের প্রশংসা করছে যে কত সুন্দর আঁকনেওয়ালা। ও তো পাহাড়ের নজারা যখন দেখছি, এক একটা বরফের টুকরো, এক একটা গাছের পাতা পাতা আমাকে বলছে যে বানানেওয়ালা কত সুন্দর, দেখো আমাকে। ও তো খামোশির সাথে আল্লাহ তসবিহ বয়ান করতে, তসবিহে হালি। সেখানে যখন আমরা উঠে গেছি, তো ঠিক এখানে অনুরূপ মনে করেন যে একটা স্টেপ হচ্ছে আরকানে ইসলাম, ওয়ারকাউ ওয়াসজুদু। দ্বিতীয় স্টেপ হচ্ছে ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো। তো নামাজ भी তো ইবাদত। বোঝা গেল যে নামাজ পূর্ণাঙ্গ ইবাদত নয়, মানে ইবাদতের পুরো সমষ্টি নয়, ইবাদতের একটা পার্ট। পূর্ণাঙ্গ ইবাদত কোনটা? হামাতান হামাউজুব, আল্লাহর গোলাম বেনে যাওয়া। পুরো 24 ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর গোলাম বেনে যাওয়া, জীবনের প্রতিটা অঙ্গনে আল্লাহ পাকের গোলাম বেনে যাওয়া, এইটাকে বলে ওয়াবুদু রাব্বাকুম। তারপরে শব্দ আসছে ওয়াফালুল খায়র, ভালাই করো, ইনসানি হামদর্দি, খিদমতে খালক, এইটা করো। এটা তৃতীয় সিঁড়ি। দ্বিতীয় সিঁড়িতে ইবাদত, পূর্ণ আল্লাহ পাকের হামাতান ইবাদত। তৃতীয় সিঁড়িতে ওঠো, আরো দরজা বাড়ছে, লোকের খায়ের, লোকের খায়ের করো। আর খায়ের এখানে কি? যেহেতু ইনসানি হামদর্দির তালিকাতে আমরা যখন সূরা আয়াতুল বীর, সূরা বাকারার 177 নম্বরে ইনসানি হামদর্দি, নিচের মালের মহাব্বতের বাবজুদ খরচা করা, আমরা এটা বলেছিলাম। খরচা করা, এতিম মিসকিন, তারপরে চাহনেওয়ালা, এসবের দিকে খরচা করা, এটা যদি না থাকে, আর আমরা এই হাদিস भी পড়েছিলাম, মাই হরাবুর রিজকা ফাকাদ হুরিবাল খায়রা কুল্লাহ, যে নরম দিল থেকে মাহরুম হয়ে গেছে, কুলকে কুল খায়ের থেকে সে মাহরুম হয়ে গিয়েছে। তো এখানে ছিল ইনসানি হামদর্দি, খিদমতে খালক, সবাই খিদমত করা, সকলের খিদমত করা। কেউ ডাক্তারখানা যাওয়ার জন্য পেরেশান হয়ে আছে, তাকে ডাক্তারখানা নিয়ে যাওয়া, তাকে সাহায্য করা পয়সা দিয়ে, তাকে সমস্ত তার কষ্টটাকে রফা করার জন্য যেটা আমার করণীয় আছে, যেটা আমার পক্ষে সম্ভব, সেটার জন্য আগিয়ে যাওয়া, এটা তো বলেছিলাম। কিন্তু খিদমতে খালক হচ্ছে আরেকটা, যখন তার সামনে ঈমান বিল্লাহ থাকবে, যখন ঈমান বির রিসালা থাকবে, ইয়াউমে আখিরাত তার সামনে যখন থাকবে, তখন সে মনে করবে যে শুধু আমি এখানে কারো পেটেতে ক্ষুধার আগুন লেগেছে, একটা রুটি খাইয়ে দিলাম, তো সে তার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনের ইন্ধন হচ্ছে একটা ব্যক্তি, তাকে জাহান্নাম থেকে বাঁচানো, এ ভি খিদমতে খালক। রাসূল করিম, এই দুটো ক্যাটাগরিতে বুঝতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে যখন ওহী নাজিল হয়নি, শুরু হয়নি ওনার উপরে, তখন খিদমতে খালক, যেটা মানুষের উপকার করা, কারো ডাক্তারখানায় নিয়ে যাওয়া, কাউকে টাকা দেওয়া, এই সমস্ত এর মেরাজ পর্যন্ত পৌঁছেছিলেন। মানে একদম টপে উঁচুতে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছিলেন। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে আসল খিদমতে খালক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মানুষকে বাঁচানো, আসল মানুষকে ফালা পাওয়ার জন্য। এখানে ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এটাকে মাথায় রাখুন। তারপর আমি একটা কথা বলে তারপর শেষ করবো ইনশাআল্লাহ। 10 মিনিট আমাদের মুরসালিন ভাই কথা বলবেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি,
এখানে কোরআন শরীফের আসল ইস্তেলাহ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিন্তু এখানে এই যে ওয়াজাহিদু ফিল্লাহ, ফি সাবিলিল্লাহ নেই। फिर वाइन जाहदाका अला अन तुशरिका बी मा लैसा लका बिही वाइन जाहदाका कि সূরা লোকমানের মধ্যে এসেছে আরেকটা ফাইন্নামা তুজাহিদু লিনাফসি, এরকম শব্দ এসেছে যে নিজের নফসের জন্য সে জিহাদ করে। ফি সাবিলিল্লাহ আম ইস্তেলাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এখানে খাস ফিটাকে তুলে দিয়ে ফিল্লাহ, সাবিলিল্লাহকে তুলে দিয়ে ফিল্লাহ, ডাইরেক্ট ফিল্লাহ, সাবিল শব্দ এখানে নেই, কিন্তু কোরআনে আকসার জায়গায় ফি সাবিলিল্লাহ আছে, কিন্তু এখানে ওয়াজাহিদু ফিল্লাহ। এর একটা ইস্তেলাহ আমি বোঝাতে চাইছি আপনাদেরকে ওই সফর কাহিনীর সাথে যুক্ত করে, তারপরে আগামী সপ্তাহে খুলবো ইনশাআল্লাহ পুরো কথাকে আল্লাহ চাইলে। যে একটা হচ্ছে সুফিয়াদের ইস্তেলাহ, গৌর করো এখানটা, সাইর ইলাল্লাহ, আল্লাহর দিকে করিব হওয়ার জন্য যুদ্ধ জহুদ, আল্লাহর করিব হওয়ার জন্য, এটা আরবি শব্দ কি আছে, সাইর ইলাল্লাহ, আল্লাহর দিকে যাওয়া, ফিরে যাওয়া, এর জন্য যুদ্ধ জহুদ করা। দ্বিতীয় ইস্তিলাহ সাইর ফিল্লাহ, আল্লাহর জাত ও সিফাতের মগ্নতায় নিজেকে নিমগ্ন রাখা, পুরো ধ্যান মুরাকাবা আল্লাহর জাত আর সিফাতের উপরে, ও আরো উঁচু তবকা, ও পাহাড়ের আরো টপে উঠে গিয়েছে। এরপরে কি আছে, সাইর আনিল্লাহ ইলাল্লাহ, এটা থার্ড মোকাম, যেটা আমরা পাহাড়ে যখন একদম উঁচুতে চলে গেলাম, অত সুন্দর নাজারা দেখতেছি যখন, তখন ওখান থেকে বাপাস আসার কোনো চিন্তা ভাবনা থাকবে? আর এখানেই ঘর বানিয়ে নি, এখানেই থাকবো, এত সুন্দর জায়গা। আরেকটা কথা যে মুসা আলাইহিস সালাম ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা, আল্লাহর সাথে কোহে তুরেতে কথা হচ্ছে, ওখান থেকে নেমে আসে আর কথা বলার কোনো প্রয়োজন নেই, হাজত নেই। আল্লামা আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ বলেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, মেরাজ রজনীতে আল্লাহর কাছাকাছি হয়ে গিয়েছিলেন, তখন ওখান থেকে আর ফিরে আসতেন? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ফিরে এসেছেন, আগার চেয়ে আমি কোনোদিন ওখানে পৌঁছে যেতাম, হারগিজ ওখান থেকে ফিরে আসতাম না। ও তো মাকাম, ও তো সৌন্দর্যের সব থেকে চূড়া, সেখানে পৌঁছে গিয়ে কেন ফিরে আসবেন? এই জন্য সাইর আনিল্লাহ, আন শব্দ বসানো হয় রিটার্ন করার জন্য। রিটার্ন কেন রিটার্ন করব ওখান থেকে? আমি ওই পাহাড়ের শেষ চূড়া থেকে রিটার্ন কেন করলাম? আরেকজনকে হাত ধরে ওই জায়গায় উঠিয়ে ওই জায়গাটা দেখাবার জন্য যে আল্লাহর কুরবের শেষ মোকামে যখন কেউ পৌঁছে যায়, সেখান থেকে রিটার্ন এই জন্য আসা হয়, দাওয়াত ও তাবলীগের কাজ করাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিল্লাহ ইলাল্লাহ, কেন রিটার্ন? এই জন্য রিটার্ন, আমি অন্য বান্দাদেরকে ধরে আল্লাহর ওই মোকাম পর্যন্ত পৌঁছানোর জন্য মেহনত করব। এটা হচ্ছে দাওয়াতুল খায়র। এইটাকে বোঝানোর জন্য এত কথা বলছি, করবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহের উপরে তাফসিলি কালাম হবে ওই পাহাড়ের উপর থেকে কেন আমরা নেমে আসছি, যে যাতে করে আমরা যে সৌন্দর্য দেখেছি তোমরাও সেই সৌন্দর্য জায়গায় পৌঁছাতে পারো, তোমাদেরকে ডেকে ওখানে নিয়ে যাওয়া, এটাই তো রাহবারি করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।